এইগুলা জবা ফুলের গাছ। তো আসলে আমি দিস ইয়ার চেষ্টা করাম যে জবা ফুলের গাছ দিয়া বনসাই কীরকম করা যায় ট্রাই করাম। আর একটা জবা ফুলের, এটা হলো অলিভ। এটা জবা ফুল। এটা হলো ফাইকাস। এগুলা নাগামরিচ। নাগার গাছ ইনশাল্লাহ ফুল আইছে। কদুর গাছ মোটামুটি একটা বড় হয়ে গেছে। ওই একটা গাছ আমি এখনো সঠিক শিওর নাই কিটা, বাট সম্ভবত আলু বুখারা। আমার মনে হয় কোনো এক সময় আমি আলু বুখারা খাইয়া বিচি রয়েছিলাম। তো জানাইবা আপনারা কিতা মনে করেন। জবা ফুলের একটা গাছ আছে, আমার ওয়াইফে ফুল নিচে সিমর বিচি রয়েছিল। মোটামুটি গাছ কেন আমার জবা ফুলের গাছে দখল করে দিছে। কেন সারা খাসা মরিচ। আসলে পানি দিয়েছিলাম, আসলে ভিডিওটা করতাম আসলাম পানি দেওয়ার আগে। পানি দেওয়ার পরে গাছ পোলট্রি পড়ে গেছে ঝুলন্ত অবস্থায়। এটা স্ট্রবেরি, সরি চেরির গাছ। বিএনএম থেকে আনছিলাম, দেখা যাক দিস ইয়ার আনছি প্রায় 3 মাস আগে। সিম গাছ, এটা শাক, আমি নাম বলে দিচ্ছি কিতা শাক। এগুলা স্পাইডার প্লান্ট, ফাইকাস। আসলে ছোটো জায়গার মাঝে অনেক কিছু, বাট এরপরেও আপনারা দেখা হয়তো মাঝখানে খালি, যেখানে সারা খালি সব গাছ এখানে এক জায়গায় দিয়ে করে রাখা হয়েছে। তো আমার কাছে যেটা লাগছে যে আমি প্রথমে কয়েকটা গাছ উইন্ডোর সাইডে দিয়ে রাখছিলাম। সাইডে দিয়ে রাখার কারণে দেখা যায় ও যে একটা গাছ দেখা, ও গাছটা ও আর একটা গাছ দেখা যায় এগুলো অনেক বড় হয়েছে, মানে 3-4টা গাছ। আর অন্যান্য গাছ যেগুলো আসছিল অন্য সাইডে, যেমন ওগুলা দেখা যায় এগুলো তেমন একটা পাইছে না, লম্বা হয়েছে না। আমার কাছে লাগলো সম্ভবত গরম কম পাইছে ওয়ালের সাইডেতে, তাহলে সাধারণত গাছও একটু গরম লাগে বেশি, যার কারণে গ্রো হয়েছে বেশি। তো আমি
আজকে আর কয়েকদিন আগে রাখছিলাম কয়েকটা গাছ সাইটে দিয়ে দেখার লাগে যে গরমে সম্ভবত হয়তো গাছ একটু হয়, কিন্তু আসলে সত্যি দেখা যায় অনেকটা ইমপ্রুভ হয়েছে গাছগুলা। ও সব গাছগুলো আসিল সাইডে দিয়ে, কিন্তু দেখা যায় ফুল আইছে। তো যাই হোক, দ্যাটস ইট। আশা করি আপনারা সবাই কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।